হাসিনাকে তো আপনার লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে 1 ইঞ্চি একটা শব্দ ইসলামের বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। এরপরে ডক্টর ইউনূস চলে যাবে, যারা আসবে কোরআনের একটা শব্দ কোরআনের বাস্তবায়ন হবে না। কিন্তু এখন এই দোষগুলো কার? সিস্টেমের। আজকে বাংলাদেশের রাজনীতি না বোঝার কারণ হলো, আজকে বাংলাদেশে আমাদেরকে খারিজি বলে দীক্ষা দেওয়ার কারণ হলো, আজকে জিহাদের ব্যাপারে, ইসলামের এলাই কালিমাতুল্লাহর ব্যাপারে আমাদের যে কাপুরুষতার বেঈমানি, আমাদের যে মুনাফিকের কারণ হলো ওই হিকমা আমাদের আসে নাই। এই সমাজের বেঈমানি দেখে আমরা মনে করতেছি এটা আমলের ত্রুটি, এটা ঈমানের রোগে আক্রান্ত, নেফাকের রোগে আক্রান্ত, কুফরের রোগে আক্রান্ত। পুরো সিস্টেম একটা কুফরের সিস্টেম চলতেছে এখানে। আপনি কিছুই করতে পারবেন না এখানে। সিস্টেম এটা সিস্টেম, এটা কোনো ব্যক্তির দোষ না। একটা কালেমা, কোরআনের একটা শব্দ আলহামদু আল্লাহু রব্বুল আলামিন আর রহমান আর রহিম, একটা ওয়ার্ড এই বাংলার জমিনে বাস্তবায়িত হয়েছে হাসিনা যাওয়ার পরে। তো দোষ এটা কার? কিসের সমস্যা? সিস্টেম। এই সিস্টেমটা, এটা কি আমলের সিস্টেম? এটা কিসের সিস্টেম না? এটা ইমানের সমস্যা, এটা কুফরের সমস্যা, এটা তাওহীদ শিরকের সমস্যা। হিকমা মানে কিছু কিছু গণতন্ত্র, কিছু কিছু ইসলাম, এটা নাকি হিকমা? এখন আমাদের হুজুররা মনে করছে যে হিকমত আমলে মানিও কৌশল, হিকমত মানিও কৌশল। আরবিতে কৌশলের তর্জমা হিকমত না। আরবিতে কৌশলের তর্জমা অনেক শব্দ আছে এখানে আরবি ভাষায়। কৌশলের উর্দু শব্দ হচ্ছে হিকমত আমলি। তো হিকমত মানে কি? হিকমত মানে হলো কি? সেটা কোরআনকে ব্যাখ্যা করে, কোরআন কখনো হাদিসকে ব্যাখ্যা করে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যার ভিতরে হিকমত থাকবে আল্লাহ পাক তাকে অনেক মঙ্গল দিবে। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ফয়সালা করেন, মঙ্গল খায়র শব্দ হচ্ছে খায়র। আল্লাহ পাক যার ভিতরে খায়র দেখতে চায়, মঙ্গল দেখতে চায়, কল্যাণ দেখতে চায়, আল্লাহ পাক তাকে হিকমত দান করেন। এটা হচ্ছে কোরআনের ভাষা। আর হাদিসের ভাষা হলো মাই ইউরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে মঙ্গল কামনা করেন যার ব্যাপারে, কল্যাণ কামনা করেন যার ব্যাপারে, খাইর যার ব্যাপারে কামনা করে আল্লাহ পাক তাকে ফাকাহাত দান করেন। তাহলে হদ্দা ওসদ ফেলে দিবেন এখানে। খাইর দুটো শব্দ। কোরআনও আসছে খাইর। কোরআন বলতেছে আমি যার মধ্যে খাইর মঙ্গল কামনা করে আল্লাহ পাক তাকে হিকমত দান করেন। আর হাদিস বলতেছে যার ব্যাপারে আল্লাহ পাক খাইর মঙ্গল কামনা করে তাকে আল্লাহ পাক ফাকাহাত দান করে। তার মানে বুঝে গেল হিকমত আর ফাকাহাত হচ্ছে এক জিনিস। হিকমত আর হিকমত মানে ফাকাহাত। তো ফাকাহাত মানে কি? ফাকাহাত মানে হলো দ্বীনের বুঝ। ফাকাহাত মানে কি? দ্বীনের বুঝ। কথা বুঝে আসছে আমার ভাইয়েরা? আজকে বাংলাদেশের রাজনীতি না বোঝার কারণ হলো, আজকে বাংলাদেশে আমাদেরকে খারিজি বলে দীক্ষা দেওয়ার কারণ হলো, আজকে জিহাদের ব্যাপারে, ইসলামের এলাই কালিমাতুল্লাহর ব্যাপারে আমাদের যে কাপুরুষতার বেঈমানি, আমাদের যে মুনাফিকের কারণ হলো ওই হিকমা আমাদের আসে নাই। এই সমাজের বেঈমানি দেখে আমরা মনে করতেছি এটা আমলের ত্রুটি। আমাদের হিকমা না থাকার কারণে, ফাকাহাত না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে আমরা ক্যান্সার রোগীকে বলতেছি এটা ডায়াবেটিস রোগ হয়েছে। এটা ঈমানের রোগে আক্রান্ত, নেফাকের রোগে আক্রান্ত, কুফরের রোগে আক্রান্ত। পুরো সিস্টেম একটা কুফরের সিস্টেম চলতেছে এখানে। আপনি কিছুই করতে পারবেন না এখানে। সিস্টেম এটা সিস্টেম, এটা কোনো ব্যক্তির দোষ না। হাসিনাকে তো আপনার লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে 1 ইঞ্চি একটা শব্দ ইসলামের বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। একটা কালেমা, কোরআনের একটা শব্দ আলহামদু আল্লাহু রব্বুল আলামিন আর রহমান আর রহিম, একটা ওয়ার্ড এই বাংলার জমিনে বাস্তবায়িত হয়েছে হাসিনা যাওয়ার পরে। তো দোষ এটা কার? এরপরে ডক্টর ইউনূস চলে যাবে, যারা আসবে কোরআনের একটা শব্দ কোরআনের বাস্তবায়ন হবে না। কিন্তু এখন এই দোষগুলো কার? সিস্টেমের। কিসের সমস্যা? সিস্টেম। এই সিস্টেমটা, এটা কি আমলের সিস্টেম? এটা কিসের সিস্টেম না? এটা ইমানের সমস্যা, এটা কুফরের সমস্যা, এটা
তৌহিদ শিরকের সমস্যা। আমার ভাইয়েরা, বার্তা ক্লিয়ার, বার্তা পরিষ্কার, বার্তা পরিষ্কার। রোগ, আমার শরীরে আজকে রোগ হয়েছে, আমার শরীরে ব্যাধি হয়েছে। এই সমাজকে, এটা আমি বাংলাদেশকে বলছি না, পুরো মুসলিম বিশ্বকে, পুরো মুসলিম বিশ্বকে। আমি কাতার যখন গিয়েছিলাম গত নভেম্বর মাসে, আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ছিলেন, আরেকজন একটা ইসলামিক এনজিওর চেয়ারম্যান ছিলেন, আরও কিছু বাঙালি ছিল। আমাদের পাশে আরব শেখদের সাথে কিছু মিটিং হচ্ছিল। তো সেখানে দেখলাম একজনকে তারা খুব রিসিভ করতেছে। ওই ভদ্র মহিলা, চুল টুল খোলা, একদম ইংরেজ সোনা গোল্ডেন সোনালি চুল তার, একদম খোলা, এবং চুলগুলো কাটা কাটা এভাবে, প্যান্ট শার্ট পরা, কি পরা না প্যান্ট শার্ট, মিনি স্কার্ট পরা, ওনার এখানে পায়ের গুলো সব দেখা যাচ্ছে এগুলো। আমরা পাশে বসা ছিলাম। তো আমরা ওদের মিটিং শেষ হলে আমরা কথা বলবো আরবদের সাথে। আধা ঘন্টা বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট। আমরা মনে করছি যে ইউরোপের এই ভদ্রমহিলার বাড়ি আমেরিকাতে অথবা লন্ডনে। আমি বলে ফেলি, আমার বয়সে বড়, উনি একজন অফিসার, উনি তো বলে দিচ্ছেন যে উনি হচ্ছেন জাতিসংঘের এই সামিটের চেয়ারম্যান, উনি ইংরেজ। আমরা না, সামিটের চেয়ারম্যানকে আমি চিনি, তাকে আমি ভাষণ শুনছি তার, উনি সেটা না, উনি অন্য কোনো ইংরেজ। 1 ঘন্টা আমরা বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছে সে একজন ইংরেজ, সে হচ্ছে ফিলিস্তিনের একজন মিনিস্টার মন্ত্রী। এই মহিলা বেপর্দা, বেহায়া, উলঙ্গ, হ্যাঁ, একেবারে ইউরোপিয়ান কালচারের। এই যে ফিলিস্তিন, গাজা না, হামাসের অঞ্চল না। আপনারা বোঝার চেষ্টা করবেন, লড়াই কিন্তু ফিলিস্তিনের সাথে হচ্ছে না, কিন্তু লড়াই হচ্ছে কিন্তু মুজাহিদদের সাথে। এটা বুঝেননি আপনারা? হ্যাঁ, লড়াই কি ফিলিস্তিনের সাথে হচ্ছে? ফিলিস্তিনের রাজধানীতে মাহমুদ আব্বাস, এরা তো এসি রুমে কম্বল দিয়ে, এরা নাকে তেল দিয়ে, জৈতুন তেল দিয়ে ঘুমাচ্ছে, এরা অলিভ অয়েল দিয়ে ঘুমাচ্ছে, এরা আরাম, কমফোর্ট। এবং ওখান থেকে মেসেজ দিয়ে দিয়ে কোথায় কোথায় বোম মারতে হবে, গাজাতে কোথায় কোথায় বোম মারতে হবে, এটা ফিলিস্তিন থেকে মেসেজ যাচ্ছে। কোত্থেকে, কারা দিচ্ছে মেসেজ? মুসলমানরা দিচ্ছে। শুধুমাত্র গাজা অঞ্চলের বোম্বিং হচ্ছে। আমার ভাইয়েরা, আপনারাও, আমরা ওই অঞ্চলের গাজা হতে চাই, ওই অঞ্চলের মুজাহিদ হতে চাই, ইমানদার হতে চাই। ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের মতো মুনাফিক হতে চাই না আমরা। আমি যুদ্ধের কথা বলতেছি না, ইমানের কথা বলছি আমি। যুদ্ধ যখন চাপাই দিবা তখন দেখবা আমরা কি জিনিস, ইনশাআল্লাহ। কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত তোমাদের সাথে দাওয়াতের ভাষায় কথা হবে। আমরা ইমানের, আমি উদাহরণ দিচ্ছি, তালেবানদের ইমানের উদাহরণ দেওয়ার সমস্যা আছে? আমাদের ইমান এই জমানার তালেবানদের ইমানের মতো হওয়া চাই, সমস্যা আছে নাকি? এটা বলবো। আর যারা তালেবানদের শরীর তিরস্কার করে, হিংসা করে, ওদের মনোযোগ কলজের ভিতরে আগুন, এটা নষ্ট হয়ে গেছে। এটা আমাদের ইমান হামাসের ভাইদের মতো হবে, এটা বললে অনেকে ভয় পায়। আমাদের পুলিশের একজন আইজিপি, এডিশনাল আইজিপি, অতিরিক্ত পুলিশের উপমহাপরিচালক জিজ্ঞেস করছেন, যে আপনি যে বলেন এই তালেবানদের কথা, হামাসের কথা, তো আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম যে ওদের মতো ইমানদার হওয়াটা চাই, আপনারও দরকার ওদের মতো ইমানদার হওয়া, আমারও ওদের মতো ইমানদার হওয়া দরকার। আমি এইভাবে বলছি। আমাদের পার্থক্য এটা, আমরা কথা বলতে আল্লাহ পাক সাহস দিয়েছেন, চোখে চোখে কথা বলতে পারি। আপনার ইমানটাও তালেবানদের মতো হওয়া দরকার, আমারটাও তাদের মতো হওয়া দরকার। বলে এটা তো ঠিক আছে, আর কিছু চাও নাকি? আপনি বুঝতেছেন কেন যুদ্ধ করে, যুদ্ধ করতেছি না, ভয় টয় পাইন না আপনারা। একেবারে পুলিশের হেডকোয়ার্টারে বলছি। কোথায় বলছি? এটা পুলিশ হেডকোয়ার্টার বলছি। আমরা যুদ্ধ শুরু করতেছি না। ইমানের কথা বললে এরা মনে করে আমরা যুদ্ধ শুরু করে দিছি। আমরা যুদ্ধের কথা বললে এটা সমস্যা। আর ভারত মিসাইল তৈরি করলে এটা জঙ্গিবাদ না, এটা আমেরিকা মিসাইল তৈরি করলে সেটা জঙ্গিবাদ না, চীন মিসাইল তৈরি করলে সেটা জঙ্গিবাদ না। আমরা যদি বলি যে এরা যদি হামলা করলে আমাদেরও তৈরি থাকতে হবে, এটা জঙ্গিবাদ হয়ে যাবে। এটা ওনার ভাষণে দেখে নেবেন, আল জাজিরা ছেপেছে ওনার ভাষণ, এটা নেটে গেলে পাবেন। আমি একদম আল জাজিরা ওনার ভাষণটা শুনেছি। এই যে নামটা নিলাম, ইচ্ছা করে নিয়েছি আমি, নাম নিলে অনেকে ভয় পাই, এই জন্য আমি ইচ্ছা করে নামটা নিয়েছি, যাতে যারা ভয় পাই তাদের ভয় দূর হওয়ার জন্য।
এখানে আমার বক্তব্য তো সারা বাংলাদেশে প্রচার হবে এগুলো। ইচ্ছা করে আমি নামটা নিয়েছি, আমাদের গোয়েন্দারাও ভয় পাই, হুজুররাও ভয়। এই নামটা আপনাদেরকে খুশি করার জন্য নিয়ে নেই, এই নামটা নিয়ে পাবলিক উত্তেজিত করার জন্য নিয়ে নাই। এই নামটা নিয়েছি এই জন্য যেহেতু তার মধ্যে আমরা সাহাবাদের আপাদাবস্তক গুণাবলী দেখেছি, এই জন্য নামটা নিয়েছি, এই নামটা নিলাম। আমি ইচ্ছা করি নাম এই মাহফিলের মাঝে নামটা নিই, হুজুরদেরকে একটু নাড়াই দেওয়ার জন্য একটু, কারণ এগুলো নাম নিতে চাই না। বড় বড় সিংহ পুরুষ কাশিমপুর কারাগারে বাঘ 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 সিংহ সবগুলো দেখছি, সব সারাদিন কান্নাকাটি করতে হয় না। যাই হোক, স্টেজের সিংহরা সারাদিন কান্নাকাটি করতো। ইমানের কথা বলতেছি আমরা। এই যেমন আল্লাহ পাক এমন এমন লোক সৃষ্টি করেছে যাদের মধ্যে ইমান রয়েছে, যাদের মধ্যে এই কথা বলতে চাই। তিনি তাদের পলিটিক্স, তাদের রাজনীতির থিওরি আছে। আমরা মুসলমানদের নাম নিলে মনে করি মোল্লা মনে দাঁত 3-4টা আমার বাঘের মতো ছিল, মনে হয় নখগুলো এত লম্বা লম্বা ছিল। উনি সাধারণ স্বাভাবিক মানুষ ছিল। সাহাবায়ে কেরাম রুমের সাথে লড়াই করেছেন, পারস্যের সাথে লড়াই করেছেন, সারা দুনিয়া বিজয় করেছেন। সাহাবাদের নখ কি লম্বা লম্বা ছিল নাকি? দাঁতগুলো কি বড় বড় ছিল? এত বড়? স্বাভাবিক মানুষ ছিলেন। কিসের শক্তি ছিল? ইমানের শক্তি। এই আলাপটা করলে কি সমস্যা আছে? এই আলাপটা করলে ইমানের আলাপটা আমরা করতে চাই, এই আলাপটা আমাদের হওয়া দরকার। এটা স্বাভাবিক করে ফেলতে হবে এই আলাপটা। কথা ঠিক না বেঠিক? এই কথাগুলো নামগুলো না নিতে 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 এমন হয়ে গেছে যে এক সময় আমরা আমার নামাজও ছেড়ে দিব। এখন দেখুন বাংলাদেশে এখন ফ্যাশন হয়ে গেছে এই কথা বলা যে আমরা ক্ষমতায় যাবো, বাট আমরা শরীয়ত এখন দিচ্ছি না। অথচ বাংলাদেশে এমন হওয়ার দরকার ছিল, হ্যাঁ ক্ষমতায় যাচ্ছি অবশ্যই শরীয়ত দিব, জনগণের ভয়ে এটা হওয়া দরকার ছিল। উল্টা আমরা বলতেছি না না শরীয়ত দিচ্ছি না। হওয়ার কথা ছিল কি, এখন হয়ে গেছে কি? কোথায় নেমে গেছি আমরা? কৈফিয়ত দেওয়ার কথা ছিল এরা যে শরীয়ত আমরা প্রতিষ্ঠা না করে ভুল করতেছি, এবার অবশ্যই আমরা শরীয়ত দিব, এদের কৈফিয়ত দেওয়া দরকার ছিল। আর যারা শরীয়ত প্রতিষ্ঠা করবে, যাদেরকে আমরা বড় হিরো মনে করতাম, এরা এখন বলতেছে না 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 না, ওরা উল্টা কৈফিয়ত দিচ্ছে যে আমরা শরীয়ত আমরা দিচ্ছি না। এখন কত ব্যাক ফুটে চলে গেছি আমরা, কত পিছনে চলে গেছি আমরা। কৈফিয়ত কারা দিবে? ইমানদাররা দিবে নাকি বেঈমানরা দিবে? আর এখন কারা কৈফিয়ত দিচ্ছে?